নাবালিকা ছাত্রীকে অশ্লীল মেসেজে গ্রেপ্তার স্কুলের প্রিন্সিপাল। কলকাতা জোকা ম্যানেজমেন্ট কলেজের ধর্ষণের রেশ কাটতে না কাটতেই নাবালিকা ছাত্রীকে অশ্লীল মেসেজ করার অভিযোগে গ্রেপ্তার স্কুলের প্রিন্সিপাল। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত ক্যানিং থানার রায়বাগিনী ডিপল হাই স্কুলে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্যানিং রায়বাগিনী এলাকায় ডিপল হাই স্কুলটি খ্রিস্টান মিশনারি স্কুল হিসেবে পরিচিত। এই স্কুলের প্রিন্সিপাল লক্ষ্মণ লিমা এবং ওই স্কুলের এক নাবালিকা ছাত্রীর হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায়। এরপর সেই ছাত্রীর কাছে পাঠানো মেসেজ দেখে ক্ষোভে ফেটে পড়ে ওই ছাত্রীর পরিবার। এরপর ওই ছাত্রীর বাবা মা এসে স্কুলের প্রতিবাদ জানায়। স্কুল ছুটে আসে ক্যানিং থানার পুলিশ এবং স্কুল থেকে প্রিন্সিপালকে আটক করে। তবে এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজের দোষ স্বীকার করে স্কুলের প্রিন্সিপাল। ছাত্রীর অভিভাবক তিনি জানান যে গত 1 বছর ধরে আমার মেয়েকে যৌন হেনস্থা করা যাচ্ছিল, আর প্রিন্সিপাল বোর্ডের পরীক্ষা থাকার কারণে আমি মুখ খুলতে পারিনি। আমাদের কাছে সম্পূর্ণ তথ্য প্রমাণ রয়েছে। অবশেষে আমরা প্রতিবাদ জানাই। এখন কলেজের প্রিন্সিপাল তিনি অস্বীকার করেছে যে এমন ঘটনা তিনি ঘটাননি। প্রতিনিয়ত আমার মেয়ের ফোনে অশ্লীল মেসেজ উনি পাঠাতো। এখনো পর্যন্ত থানায় আমরা অভিযোগ জানাইনি, থানায় অভিযোগ জানাবো। এই ঘটনায় কার্যত ফুঁসছে এলাকার মানুষজনেরা। শিক্ষক হয়ে কিভাবে ছাত্রীকে অশ্লীল মেসেজ করতে পারে? শিক্ষাঙ্গনের পরিবেশ দিনের পর দিন নষ্ট হয়ে গিয়েছে। যে ঘটনাটা কি হয়েছে, মানে প্রিন্সিপালকে কেন পুলিশ আটক করলো বা কি বিষয়টা কি? প্রিন্সিপাল গত 1 বছর ধরে আমার মেয়েকে সেক্সুয়ালি অ্যাসল্ট করে যাচ্ছে। আচ্ছা, আমরা ও বোর্ড এক্সাম দেবে বলে এটা করেছি, ধৈর্য ধরে ছিলাম এতদিন। আচ্ছা, ওর সব রকম কাগজপত্র আমরা পেয়ে গেছি, গিয়ে এবার আমরা স্টেপটা নেওয়া শুরু করেছি। উনি যে সব অশ্লীল মেসেজ পাঠিয়েছে তার ডিটেলস সব কিছু আমাদের কাছে আছে, কিন্তু বর্তমানে উনি এখন এগুলো ডিনাই করছে। আমরা কিন্তু সেটা মানব না। এ বিষয়ে কি আপনারা থানায় অভিযোগ করবেন? দেখছি এখনও। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।